বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমা কলি কিচেন অ্যান্ড ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ। তো আমি আমার ডেলি রুটিন ব্লগ ভিডিও শুরু করেছি দুপুরের রান্না বাড়া দিয়ে। আজকে আমি কি রান্না করব তা আপনাদের সাথে শেয়ার করছি। আমি লাউ রান্না করব ডাল দিয়ে, আর হলো করলা ভাজি করব, তো আর ডিম ভুনা করব। তো আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। তো লাউ দিয়ে ডাল খুবই একটা আমার পছন্দের খাবার। আর সাথে দিয়েছি বোম্বাই মরিচ তো খুব সেন্ট, খুব ভালো লাগবে। তো আমার ভাত হয়ে গেছে, ভাতটা অলরেডি আমি একটু মাটা ছাঁকা দিয়ে নিচ্ছি যাতে ভাতটা কখনো ভিজা না লাগে। তো আমি করলা ভাজি করে নিচ্ছি। করলাটা একদম অল্প তেলে আমি ভাজা করব, কারণ আমি তেল বেশি খাই না। তো দেখতেই থাকেন আমার ভিডিও। তো আশা করি সবার ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, আর দেখতে থাকেন নতুন ভিডিও, আশা করি ভালো লাগবে। তো করলাটা আমি একদম কড়কড়া করে ভাজি করে নিব, যাতে তিতা কম লাগে এবং খেতেও ভালো লাগে। আর এই পাশে আমার ডালটা হয়েই যাচ্ছে। তো ভিউয়ার্স, আপনাদের সবাইকে একটা অনুরোধ রইল, যারা আপনারা এখনও আমার ভিডিওটিকে, আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার ভিডিওতে লাইক কমেন্টস করেন নাই, প্লিজ আপনারা লাইক কমেন্টস করবেন, কারণ দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা কমেন্টস করেন অবশ্যই আমি বুঝতে পারবো যে আপনারা কে কে আমার ভিডিওটি দেখেন, এবং কাছে কিংবা দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন, ধৈর্য সহকারে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল এবং অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে, কারণ আপনারা যদি আমার ভিডিওটি প্রতিদিন দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে। তখন আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে এবং আমার ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন অবশ্যই। কারণ আমি যখন ব্লগার আপুদের ভিডিওগুলো দেখতাম, তখন আমি এখনও দেখি, সময় পাইলে দেখি না যেমন না। তো আমি কখন তাদের ভিডিও দেবে এবং কখন তাদের নতুন আরেকটা ভিডিও আমি দেখতে পাবো, আমি খুবই মনোযোগ সহকারে তাদের ভিডিওগুলো দেখেছি। অনেক আপুদেরই ভিডিও আমি এখনও সময় পাইলে দেখি, আমার খুব ভালো লাগে। আমি কমেন্টসও করি, আপুদেরকে লাইক কমেন্টস দিয়ে আমি পাশে থাকি, সব সময় পাশে থাকার চেষ্টা করি। আপনারাও আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমাকে লাইক কমেন্টস করবেন, পাশে থাকবেন। তো আমি ডিম ভুনা করি, এইভাবে ডিম ভুনা কে কে করেন? এই ডিমগুলা একদম সহজ পদ্ধতিতে ভুনা করা হয়, সিদ্ধ ছাড়া। আমি একদম মশলা কষাইয়ে তার ভিতরে ডিম আমি একবারে ফেটে দিয়ে দিই, তো আমার ঝামেলা শেষ। এটা অনেক ঝামেলা করার কোনোই, একদম সহজ পদ্ধতিতে আমি ডিমটি রান্না করি। তো রান্না বাড়া শেষে আমার সব ধোয়া মোছা শেষে আমি খাবারের জন্য চলে এসেছি। আর দেখতেই পাচ্ছেন সেই ডিম ভুনা কত সহজ পদ্ধতি এবং খেতেও অনেক মজা। আপনারা সব ধরনের মশলা একদম ফিনিশিং করে এটার ভিতরে দিয়েও দিতে পারেন, আবার যার ভালো না লাগে সে দিবেন না। যেভাবে খেতে পছন্দ করেন খেতে পারেন, কিন্তু ডিমটা এভাবে রান্না করলে খুবই মজা, আমার কাছে খুব ভালো লাগে। তেল ঝাল একদম কম কম দিয়ে এভাবে রান্না করাটা খুব ভালো লাগে। আর হচ্ছে করলা ভাজি, তো সব কিছুই মোটামুটি আমার কাছে ভালো লাগছে, তো আপনাদের সাথে শেয়ার করছি। তো ধন্যবাদ। আমি আমার ভিডিওটি বেশি বড় করব না, এখানেই আমি শেষ করব। ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকবেন এবং সব সময় নতুন ভিডিও দেখার জন্য শুভেচ্ছা রইল। আশা করি আপনাদেরও ভালো লাগবে।
এবং আপনাদের কাছে আমার এই চাওয়া, আপনারা সবসময় আমার পাশে থাকবেন, আপনারাই পারবেন আমাকে সামনেতে। আর আপনাদের জন্যই আমি এতটুক আসতে পেরেছি, অনেক ভালো লাগছে। তো ধন্যবাদ সবাইকে।